بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتى سبي درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া কওমিয়া বাড়িওয়া নরসিংপুর দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা কিছু দেওয়া লাগে। মুহতারাম উপস্থিতি, রাত্র অনেক হয়েছে, আপনারাও অনেক বুজুর্গানে দিনদের গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন। আমি আপনাদের খেদমতে ছোট্ট এক আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের ধৈর্য যদি ঘটবে, এতটা লম্বা সময় না, আপনাদের ধৈর্যের সীমানার ভিতরেই আয়াতি কারিমাকে সামনে রেখে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, নিজের কল্যাণ হবে। বাকি অংশে যাওয়ার আগে আপনাদের খেদমতে যে কথাটি বলতে চাই তা হলো এই, অতীতে জীবনে যতবার যত মাহফিলে গিয়েছি, যত বয়ান শুনেছি, যত বয়ান আমরা করেছি, সবগুলোর একটি মাত্র মৌলিক উদ্দেশ্য, সেটা হলো আমরা যেন সবাই নেককার হয়ে যাই। কি হয়ে যাই? কথা কি বলবেন নাকি বলবেন না? সুরত দুইটার একটা। যদি না বলেন আমার ওয়াজের গতি প্রকৃতি একরকম হবে, আর যদি বলেন না কথা বলবো তাহলে আমার গতি আরেক রকম হবে। পারবো না এরকম না, কারণ আপনারা যদি কথা নাই বলেন তাহলে আমি একেবারে ক্যাসেটের মতো ওয়াজ চালাইতে থাকবো, জিজ্ঞাসাও করবো না বুঝছেন কি না বুঝছেন না, কারণ আপনারা তো কথা বলবেন না। বাস ক্যাসেট যেমন সাইডে দিলে বাস বাজতেছে, আমারটাও এরকম ওয়াজ এভাবেই বাজতে থাকবে।
আর যদি বলেন যে না কিছু কথা বলবেন, তাহলে আমিও ওই আঙ্গিকেই কথা বলবো। এবার আপনারা বলেন কথা বলবেন নাকি বলবেন না? বলবেন? মাশাআল্লাহ, সবাই বলবেন? হ্যাঁ, আচ্ছা। সওয়াবের দরকার কি সবার আছে না নাই? তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এত মানুষের উর্দুর আওয়াজ। আচ্ছা, বাকিটা আর একটু পরে করতে হবে। দেখি নবীকে মহব্বত করেন আপনারা? আমি এদিকে জিজ্ঞেস, আওয়াজ হয়েছে এদিকে, তো সবাই রে জিগাই, নবীকে সবাই মহব্বত করেন? শয়তান রে? শয়তান রে? আবারও বলছি, শয়তান রে। তো ফাঁক রাখছেন কার জন্য? আমি আর কিছু বলবো না। এখন দেখি কে কে কাকে মহব্বত করেন, কে কাকে মহব্বত করেন। সময় সর্বোচ্চ 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ভিতরে মাজমা ঠিক হওয়া লাগবে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়েকজনের সিদ্ধান্ত নিতে একটু দেরি হইতেছে। আল্লাহ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। বাস, এবার সবাই আমার দিকে তাকাবেন, একবারে আমার দিকে। সোজা হন, সোজা হন, সোজা। মাজমা ঠিক করতে জায়গা আমার অনেক ওয়াজ করবো কোন সময়। আমার দিকে তাকাবেন একদম। আমি আগেই বলছি খুব লম্বা সময় কথা বলে কষ্ট দেব না। আপনারা যতটুকু ধৈর্য ধরবেন এর ভিতরেই ইনশাআল্লাহ আমি আমার কথা গোছানোর চেষ্টা করব। বলছিলাম জীবনে যত বয়ান করেছি, যত বয়ান করব, যত বয়ান শুনেছি, যত বয়ান শুনবো, সবগুলোর মূল উদ্দেশ্য হলো আমরা সবাই যেন নেককার হয়ে যাই। আর একটু ভালো আওয়াজে। বর্তমান দুনিয়ার মুসলমানদের, আমাদের দুনিয়ার ইন্টারন্যাশনাল সমস্যা হলো যে আমরা নামে মুসলমান, নেককার মুসলমান হতে পারি নাই। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর আল্লাহর যত পুরস্কারের ঘোষণা আছে, যত সাহায্যের ওয়াদা আছে, যত রকমের কথা ওয়াদা আল্লাহ করেছেন, সবগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন। অর্থাৎ ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে, ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে। বর্তমান মুসলিম উম্মাহ আমরা নেককার হতে না পারার কারণেই জায়গায় জায়গায় আমাদেরকে মার খাইতে হয়। আর না হয় 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে, সেই পৃথিবীতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর কাছাকাছি চলে যাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হওয়ার দরকার হইতো না। বোঝা যায় আপনারা কথা বলবেন, তাহলে আমারও একটু নিয়ত করা লাগে। বর্তমান দুনিয়ার আমাদের মুসলমানদের সমস্যা একটাই, ওয়াজ করতেছি, শুনতেছি, জি জোরে বলতেছি, ঠিক বেঠিক এখান পর্যন্তই থাকে, প্যান্ডেলের এরিয়ার ভিতরে। বের হয়ে গেলেই শয়তান এসে ওয়াজে গেলে এমন কিছু বলতেই হয়, মাহফিলে গেলে এমন কিছু বলতেই হয়। সেজন্য এই গতানুগতিক এই পদ্ধতি, এই সিস্টেম, এই নিয়ত, এই গতি, এই প্রকৃতিটা একটু পরিবর্তন হওয়া দরকার। আসুন আজকে নিয়ত করি যে আজকে ওলামায়ে কেরাম যে বয়ান করে গেছেন, আমরা এই বয়ানের উপরে আমল করবো ইনশাআল্লাহ। সবাই বলি, সবাই বলি ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আসেন দেখি একটু সামনের দিকে আগানো যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। এ বান্দা, নেক আমল করলে নিজের উপকার হবে। মনে রাখতে হবে, সারা দুনিয়ার সমস্ত মাখলুক, জিন ইনসান সব মিলাইয়া যদি আল্লাহর ইবাদত করি, ইবাদত করি, ইবাদত করি, ইবাদত করি, কেউ একটা গুনাহ যদি করি না, এতে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো কিছু বাড়বে না। আমরা যদি কেউ ইবাদত না করি, এতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কিছু কমবেও।
বাড়বেও না, কমবেও না। তাহলে উপকার যা হবে এটাও আমাদের, ক্ষতি যা হবে এটাও আমাদের। তাহলে আসেন আমি বলে কয়েকটা কথা বলে ফেলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নেক আমল করলে লাভ হবে আমাদের। কি লাভ হবে? এক নম্বর লাভ হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ওই নেককার মানুষটাকে সমস্ত মাখলুকাতের সামনে, কথাটা আমার দিকে তাকায় খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি, সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ এই নেককার, ইমানদার নেককার মানুষটাকে দামি বানায়া দিবেন। আমরা তো দামি হতে চাই, কায়দা কৌশল করি। যাওয়ার আগে মালার টাকা দেওয়া, কারণ আমি গেলে আমার মালা দিব, এটাও টাকা আগে দেওয়া। নেতা মালা দিতে দিতে 19টা হয়েছে, মানে আরেকটার অপেক্ষায় সহু বলে না, আস্তে করে দিকে কিনে আরেকটা কমে, বুঝছেন না আপনারা? 20টা মালা আমার দেওয়ার জন্য টাকা আগেই দিয়ে দিছি, 19টা আছে আরেকটা করে। তো এই সিস্টেমে দামি হওয়া যায় না, বরঞ্চ বলা যায় ঘৃণিত হওয়া যায়। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে 1 বছর আগের দৃশ্যের কথাই বাংলাদেশে যা হয়েছিল একটু মনে করেন। বিগত দিনগুলোতে বছরের পর বছর যারা গলায় মালা পরিধান করেছে, মুহূর্তের ভিতরে সব হাওয়া হয়ে গেছে। আর মেয়ে যাবে না 5,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন, অনেকে ঠাট্টা করে, মস্কারি করে, তিরস্কার করে। কয় টাকা বেতন বা বলো মেয়েরা? আমি এই জন্য মাঝে মাঝে জবাব তো অনেক রকমের দিই। এর মধ্যে একটা হলো, মৌলবীরা বেতন বেশি না পাইলেও, বেশি টাকা কামাই করতে না পারলেও তোমাদের মতো আবার এত বড় চুরিও করে না। হ্যাঁ, বেতন যত, চুরি তত, এর চেয়ে আরো কম না বেশি? বেশি, অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত বানান কে? সম্মানের মালিক কে? সম্মানের মালিক কে? হ্যাঁ, জোরে 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 জোরে। সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে যদ্দুর দেন ওদ্দুর পায়, যাকে দেন না তার পায় না। আল্লাহ যাকে চান ইজ্জত ওয়ালা বানান, আবার যাকে চান 45 মিনিটের ভিতরে দেশ সারা করে দেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ সমস্ত মাখলুকাতের সামনে, শুধু মানুষ না, গোটা সৃষ্টি জগতের সামনে আল্লাহ তাকে দামি বানায় দেন। আমরা দামি হইতে চাই কায়দা করে, কৌশল করে, টাকা দিয়া, চোখ রাঙ্গাইয়া, জেলে নিয়া, আয়না করে ঢুকায়। দামি হওয়া যায় না, ঘৃণিত হওয়া যায়। মুহতারাম হাজিরিন, আপনারা একটা কথা খেয়াল করবেন, ইয়াজিদের হুকুমেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। হযরত হুসাইন মরে গিয়ে শহীদ হয়ে হিরো, আর ইয়াজিদ হযরত হুসাইনকে মাইরা হইছে জিরো। বুঝেন নাই মনে হয়? ইয়াজিদ মাইরা জিরো আর হযরত হুসাইন মরে হিরো। আমার বন্ধুরা, তাই আসুন, কাউকে আঘাত করতে পারলেই হিরো হওয়া যায় না। এমনও মওত আছে মরার মাধ্যমে হিরো হয় আর মারার মাধ্যমে জিরো হয়। সামান্য 2-1টা নমুনা আপনাদের সামনে শুধু তুলে ধরতে চাই। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি নামে এক বড় বুজুর্গ ছিলেন, 4th শতাব্দীর বুজুর্গ, যার কাছে সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি দোয়ার জন্য গিয়ে বসে থাকতেন। সুলতান মাহমুদ গজনভী নিজেও বড় আলেমও, বড় শাসকও, বড় ওলিও। আলেমও, শাসকও, ওলিও, যার ইন্তেকালের প্রায় 1100 বছর পরে কবর খনন করার প্রয়োজন দেখা দিয়েছিল। আর কবর খননের পরে গিয়ে দেখা গেছে 1100 বছর পরেও ওনার কাফনের কাপড়টা পর্যন্ত ময়লা হয় না।
সেই ব্যক্তির নাম সুলতান মাহমুদ গজনবী। আর উনি আবার দুয়ার জন্য গিয়ে বসে থাকতেন হযরত আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে। জঙ্গলে গেছেন, লাকড়ি কাটছেন, বোঝাটা অনেক বড় হয়ে গেছে, আনবেন কেমন করে? ঠেলা গাড়ি নাই, ভ্যান গাড়ি নাই, ট্রাক নাই, পিক আপ নাই, কোনো কিছুই নাই, আনবেন কেমন করে? এখন কি করবেন কিনা জঙ্গলের দিকে তাকাইলেন, তাকায় আর জোরে একটা ঘোষণা দিলেন, এ বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। না সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কি করবেন? আজকে শুধু শুনলেন কারে কর বাঘের নাম শুনলেও করলে কিছু সিভা দেয়। কাগজের মানে ছবির মধ্যে বাঘ দেখলেও আর উনি ডাকে কারে? বাঘেরে ডাকে, বাঘ এদিকে লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। হৃষ্ট পুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে এসে আদবের সহিত দাঁড়িয়ে লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলেন চল, চলে না। আবার বললেন চল, চলে না। আবার বললেন চল, চলে না। বুঝতে পেরেছি জঙ্গলি জানোয়ার, ব্যাগ না লাগাইলে চলবে না। আবার ওইদিকে তাকায় বলেন, রে সাপ এদিকে। মোটা তাজা সাপ চোখের সামনে হাজির, গলাটাই চিপা দিয়ে ধরেছে, চাবুক বানাইছেন সাপ দিয়ে, আর এই চাবুক দিয়ে বাঘরে পিটাইয়া আল্লাহর বান্দা লাকড়ির বোঝা সহ ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। যদি বুঝে থাকেন মুসলমান, জবাব দিতে হবে অবশ্যই, এটা অস্ত্রের জোরে। জবাবটা হচ্ছে এটা কি গোলা বারুদের জোরে? এটা কি চেয়ার বা গদির জোরে হয়েছে? না না না, মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর গোলামি করবে, মাখলুক মানুষের গোলামি করবে। আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য মাখলুক আমাদের গোলামি করে না। এরা মুসলমান নবী বলেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে, দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। আমার ভাইয়েরা, যেই জিনিস আমাদের খেদমত করবে, আমরা এখন সেই জিনিসের পিছনে দৌড়াইতে শুরু করেছি। যেই জিনিস আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, আমরা এখন সেই দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি। মনে রাখবেন, দুনিয়ার পিছনে যত দৌড়াইতে পারেন, যত বেশি দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে দোয়ারা বাজারে বাড়ি বানাবেন, সাতকে বাড়ি বানাবেন, সুনামগঞ্জে বানাবেন, ঢাকায় বানাবেন, সিলেট বানাবেন, লন্ডন বানাইবেন, কানাডার বেগম পাড়াতে বানাবেন, তারপরেও আপনার সম্মানের কোনো ব্যবস্থা হবে না। আর যদি আল্লাহর গোলামি করা যায়, তাহলে সম্মানের ব্যবস্থা হবে। এই দেশের ওলামায়ে কেরাম ছিলেন, বাংলাদেশে সম্মানের সাথে আছেন, এখনো থাকবেনও ভবিষ্যতে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, থাকবেনও ভবিষ্যতে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি লাকড়ির বোঝা সহ বাঘের পিঠে সওয়ার হয়ে তিনি চলে আসলেন। তিনি চলে আসলেন। তাহলে এবার আপনারা একটু বলেন, একটু দেখেন, সৃষ্টি জগতের কাছে, সৃষ্টি জগতের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাম কেমন করে বাড়িয়ে দেন। মুহতারাম, আমরা বর্তমান সময়ে আমরা সবাই মনে করি সবচেয়ে বেশি সম্মানিত হওয়া যায় যদি চেয়ারে বসা। এটা আমাদের এখন বদ্ধমূল ধারণা, যার কারণে যদি না হইও এমনও আসন আছে গিয়া দেখেন 15 জন প্রার্থী। কথা বলেন না, হ্যাঁ দেখেন রাতের অভাব নাই আল্লাহর রহমতে, সুবহানাল্লাহ, সালাম কালাম দোয়া দাওয়া যা আছে সব চলতেছে ঠিকঠাক মতো, তাই না? এখন আমাদের অনেকে যার কারণে যে যেই পর্যায়ে পারি কোনো না কোনো পরিচিত এবং প্রসিদ্ধ কথা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো বড় বাদশা ছিলেন, তিনি তো বড় বাদশা ছিলেন, কিন্তু বাদশা যখন ছিলেন তখন এতটা আল্লাহমুখী ছিলেন না, এতটা আল্লাহমুখী ছিলেন না। ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাবেন, ঘুমাইছেন, চোখে ঘুম এসেছে, পুরাপুরি ঘুম লাগে নাই, কিছু কিছু কাঁচা কাঁচা রয়েছে, ছাদের উপরে আওয়াজ শুনে কে হাঁটে, মেজাজ গরম করে জিগেলেন, কে রে? আমি একজন মুসাফির, আমার ছাদের উপরে কি মরুভূমিতে একটা উট হারাইছিলাম,
তালাশ করতে হয়েছে আপনার সাথে। মেজাজ ঠিক থাকবার কথা নেই, আমার হলেই তো ঠিক থাকতো না। মেজাজ গরম করে আহমদ বেকুফ নাদান, মরুভূমিতে উঠ হারায়া আমার ছাদের উপরে তালাশ করতে আইছেন। ওই উঠ আমার ছাদের উপরে আসে কেমনে বেকুফ? এখানে কেউ উঠ তালাশ করলে পাওয়া যায়? খুব ধমকের ভঙ্গিতে বলছে, কিন্তু উপর থেকে যে আওয়াজটা, সেই আওয়াজটা ছিল অত্যন্ত মায়াবী, দরদ মাখা। এটা একটা কথা, দায়ী যারা হবে, দিনের দাওয়াত যারা দিবেন, তাদের ভাষা যত বেশি নরম হবে তত বেশি অ্যাকশন হবে। এই কথাটার ফিনিশিং দেওয়ার আগে ফাঁকেটা ছোট্ট একটা কথা বলে আসি, কষ্ট হবে না তো? খুব বেশি কারোর সময় না, আগেই বলছি, মানে আগে থেকে চিন্তা করবেন না যে কি জানি কি হবে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নদীর কিনারায় বসা। এমন সময় একজন মুরব্বী মানুষ এসে ওযু করতেছেন। আল্লাহ মাফ করুক, আমাদের দোয়া সাতক দোয়ার কথা বলি না, আমাদের এই দিকের কথা বলি। অনেক মুরব্বীদের ওযু আর নামাজ দেখলে মাশাআল্লাহ মনে হয় যেন কিছু কাম বাড়িত কয়ে আইছে বুড়িরে করবার লাগে, আর তাই নিয়ে মসজিদে কিছু বুঝে না। ওজোর স্টাইল দেখলে বোঝা যায় বাড়ির বুড়িরে কয়েছে মাথার মাথাটা তুই করে লাগছে, আমি বাহির বন্ধ করুন না। তারা হুড়া করে ওজু করতেছে। হযরত হাসান হুসাইন এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকা, আর ওই লোকটার দিকে তাকা। তার মানে দুই ভাই বুঝাইতে চাইতেছে, তাকানোর দ্বারা লোকটার ওযু হইতেছে না। কিন্তু এই বয়স্ক মানুষটাকে কিভাবে বলবো যে আপনার ওযু হইছে না? আমাদের দেশে যেরকম সাধারণত বড় হয়ে গেছে কখনো ওযুটা পারে না, এরকম না। আমাদের দেশে এই 15-16 বছর বা 12 বছর 14 বছরের তরুণ ছেলেরা মাঝে মাঝে মসজিদে গেলে, যদি মসজিদের নামাজের ভিতরে কোনো ভুল আর পাশে যদি কোনো বুইরা থাকতে পারে, তো ইমামের সালাম ফিরানোর আগে ভালে হেরে নিত। সালামটা ফিরানো মাত্র তোমার নাম কি, তোমার নাম কি, নামাজের মধ্যে মসজিদে পড়ছো এইভাবে না। হযরত হাসান হুসাইন দুই ভাই খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কেমনি কি করবেন। দেখেন কেমনি কি করে। যখন ওযু শেষ করে আসছে, এমনি দুনো ভাই সামনে গিয়ে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চাচাজি আমরা দুই ভাই আপনার জন্য অপেক্ষা করতেছি। বলে কি, যে আমরা একটু আপনার সাথে কথা বলতাম না, আমরা যদি আমাদেরকে একটু সময় দিতেন। আচ্ছা, এমন করে বললে সালামটা দিয়া, তাহলে মুরব্বীর একটু দয়া লাগে না? কি কথা বাবা বলো? চাচাজি আমরা দুই ভাই তর্কে লিপ্ত অনেকক্ষণ যাবত। আমি বলতেছি আমার ওযুটা ঠিক, আমার ভাই তার ওযুটা ঠিক। ভাই সালা দেওয়ার তো কোনো লোক পাইতেছে না। আপনি তো মুরব্বী মানুষ, অনেকদিন যাবত ওযুর অভিজ্ঞতা। আপনি যদি একটু দাঁড়াইতেন আর আমরা দুই ভাই যদি ওযু করে দেখাইতাম, তো আপনি ভাই সালা দিতেন আমাদের মধ্যে কার ওযুটা ঠিক। সভাপতির চেয়ার হইলে ভালোই লাগে, বুঝেন না? আসতেছে সভাপতির চেয়ার হয়েছে। বুড়াকালে বেচারা কইছে আমরা দুই ভাই ওযু করে দেখাই আর আপনি ফয়সালা দিবেন। বেচারা কি খুশি। ঠিক আছে বাবা, দাঁড়াইছি, দুই ভাই ওযু করো। এখন বলেন তো, হযরত হাসান হুসাইনের ওযুর মধ্যে ভুল টুল থাকবে কিছু? হ্যাঁ, এখন ওযু যখন হয়েছে, ওযু যখন সামনে আগাইতে আছে, মুরব্বী কি ফয়সালা দিব আস্তে আস্তে। ওযু শেষ করে এসে দুই ভাই জিজ্ঞেস করে, চাচাজি বলেন তো আমরা দুই ভাইয়ের কার ওযুটা ঠিক? মাথা নিচু করে কান্না কান্না অবস্থায় বলতেছে, বাবা তোমাদের দুজনের ওযুটাই ঠিক, আসলে আমার ওযুটাই ঠিক না। সংশোধন হয়েছে? কষ্ট পাইছে? হ্যাঁ, আমরা ডান্ডা দেখায় সংশোধন করতে চাই, যার কারণে সংশোধন হয় না। আমাদের এখানে মনে খুব বেশি বেশি আসতেন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ না, বেশি বেশি আসতেন, তাই না? হুজুর একটা কথা বলতেন যে ইসলাহ হয় না, ফিসলাহ। ইসলাম মানে সংশোধন, আর ফিসলাহ তো এটা বুঝে নেবে করতে চাই, ইসলাহ হয়ে যায় ফিসলাহ। তো ইসলাহ হয় না, ফিসলাহ হয় শুধুমাত্র আমাদের পদ্ধতিগত ত্রুটির কারণে।
আমার বন্ধুরা, সেজন্য আসুন বলতে চাই একটি কথা, মেয়েদেরকে বেপরদায় রাস্তায় নগ্ন করে ছেড়ে দিয়ে শুধু যুবকদেরকে ডান্ডার ভয় দেখানো, এটাও ইসলাহের কোনো নমুনা না। এর দ্বারাও যুবকেরা ইসলাহ হয় না, এরাও ফিসলা হয়। আসুন, আমি অনেক দূর চলে গেছি, মাফ করে দিন। মেজাজ গরম করে ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, এই পাগল, এই দেখো এখানে উট তালাশ করলে হওয়া যায়, মরুভূমিতে হারায়। উপর থেকে অত্যন্ত মায়াবী কণ্ঠে আওয়াজ এসেছে, বাদশাহ, মরুভূমিতে উট হারাইয়া যদি আপনার ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায় না, এত নরম বিছানায় ঘুমিয়ে থেকে আল্লাহকেও পাওয়া যায় না। এত আরামের বিছানায় শুয়ে থেকে ঘুমিয়ে থেকে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে বিছানা ছাড়তে হয় মাঝে মাঝে। আরে বুঝেননি, কিছু বুঝেন তো? তাহলে একটু আওয়াজ করে বলবেন, শুধু বিছানার সাথে পিঠ লাগাইয়া রাখলে আল্লাহকে পাওয়া যায় না। মাঝে মাঝে বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইতে হয়, আল্লাহর কদমে সিজদায় পড়তে হয়। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। কিছু কিছু বান্দা আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না, পিঠ বিছানায় লেগে থাকে না। রাত্র যখন গভীর হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কদমে সিজদায় পড়ে যায় আর হাত তুলে দোয়া করে, মালিক, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও। আওয়াজ করে জবাব দিন মুসলমান, আমরা কি জাহান্নামে যাইতে চাই? সব জবানে বলতে হবে, জাহান্নামে কেউ যাইতে চাই না। না, আমরা যাইতে চাই জান্নাতে। আমাদের শেষ গন্তব্য, শেষ ঠিকানা হলো জান্নাত। আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত। ইমানদার জান্নাতে যাবে, কাফের বেঈমান জাহান্নামে যাবে। হে মুসলমান, আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাবে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাক, জাহান্নামে যাবে তো শি জিনপিং যাক, জাহান্নামে যাবে ভ্লাদিমির পুতিন যাবে, জাহান্নামে যাক তো আমাদের পাশের দাদা যাক। কয় না রে, কয় না, ভয় লাগে নাকি? ভয় লাগে? হ্যাঁ, মুমিন যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, জান্নাতের দিকে প্রতিযোগিতা লাগো, কে কার আগে যাইতে পারো, কে কার আগে যাইতে পারো। ও মুসলমান, জান্নাতের দিকে যাবেন তো কোন দিকে যাবেন? জান্নাতের দিকে যাবেন তো মসজিদের দিকে যান। জান্নাতের দিকে যদি যাইতে চান তো মাদ্রাসার দিকে যান। জান্নাতের দিকে যদি যাইতে চান ওয়াজ তাফসীর মাহফিলের দিকে যান। জান্নাতের দিকে যদি যাইতে চান হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের দিকে যান। জান্নাতের দিকে যদি দৌড় দিতে চান মুসলমান, প্রয়োজনে হাতে লাঠি নিয়ে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে দৌড় লাগান।
রাজি 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 রাজি। আল্লাহ সবাইকে তুমি হিম্মত দান করো, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসল বলতে চাইছিলাম, অত্যন্ত বিনয়ী কণ্ঠে নম্রতার সাথে আওয়াজ করে বলেন, ও বাদশাহ, আমি যদি মরুভূমিতে ওট হারাইয়া, জঙ্গলে হারাইয়া, আপনার ছাদের উপরে তালাশ করলে পাই না, এত নরম বিছানায় ঘুমিয়ে আল্লাহকেও পাওয়া যায় না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক কথা হৃদয়ের ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে, এমন ভাবে গেঁথে গিয়েছে, এমন ভাবে ধাক্কা দিয়েছে, সিংহাসন ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার কান। সিংহাসন ছেড়ে দিলেন, সাধারণ পোশাক পরিধান করে বের হয়ে গেলেন। আসল মালিককে খোঁজ করেন, ইনসাফের আওয়াজে জবাব দিবেন, আসল মালিককে, আসল মালিককে। আসল মালিকের খুঁজে বের হয়ে গেলেন, খুঁজে মালিকরে বের করলেন, এমন ভাবে পাইলেন ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার ওনাকে খুঁজে বের করার জন্য, দেখার জন্য, হালত জানার জন্য বের হইলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন দাজলা নদীর কিনারায় বসে বসে সুই সুতা দিয়ে কাঁথা সেলাইতে আছে। এক সময়ের বাদশা এখন সুই সুতা দিয়ে কাঁথা সেলায়। দেখে অবাক বিস্ময়ে বলেন, ও বাদশা, ও ইব্রাহিম, সিংহাসনে ছিলেন আর আজকে আপনি শীত নিবারণের জন্য সুই সুতা দিয়ে নিজের কাঁথা সেলান, ব্যাপার কি? চলেন চলেন, জলদি করে আসেন, আবার সিংহাসনে বসেন, আবার বিবির দরবারে রাজত্ব পরিচালনা করেন। ইব্রাহিম ইবনে আদহাম বলকে ডাক দিয়ে বলেন, না না, আমি আর ওই রাজত্বে, ওই সিংহাসনে ফেরত যাইতে চাই না। যেই সিংহাসনে গিয়ে কথা বললে কেউ মানে তো কেউ মানে না, কেউ মানে তো কেউ মানে না। আমার ভাইয়েরা, কেউ আদর করলে কেউ তো আবার ঘৃণাও করে, কেউ প্রশংসা করলে কেউ তো আবার গালিও দেয়। এমন রাজত্বে আর ফিরে যেতে চাই না। তোমরা যদি মনে, তোমাদের যদি মনে চায়, একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দান করেছেন। এই কথাটা বলে উনি ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোরা ফিরিয়ে দে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির। ইব্রাহিম ইবনে আদহাম বলো কি বলেন, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, লোহার সুই ফেলাইছি, আমারটা কোথায়? এই কথা বললে আরেকটা মাস ওনার হাতে নিক্ষেপ করা সুইটা উঠায়া ওনার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। বলেন এবার ইনসাফের আওয়াজে, আগে বাদশা ছিলেন, এই আরামের জীবন ছিল না। এখন ওই সেরা খেতা আছে, নিজের হাতে সেরাই করা লাগে শীত নিবারণের জন্য, এই সেরা খেতার মধ্যে আরাম, শান্তি, মজা, তৃপ্তি কম না বেশি? এখানে বেশি। কারণ আগের জীবনে প্রাসাদ ছিল, এবাদত ছিল না। এখন সেরা খেতার ভিতরে এবাদত আছে, এবাদত আছে, এই জন্য শান্তিও আছে। তাহলে এবাদত করলে, নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? বলেন না, আল্লাহর না বান্দার? কি লাভ? এক নাম্বার লাভ আল্লাহ সৃষ্টি জগতের সকলের কাছে ওই লোকটাকে দামি বানায় দেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু যর গিফারি নবীর দরবারে আসতেছে, এমন সময় জিবরাইল এসে বলে, নবী গো, আপনার আবু যর আসতেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, কি সাহাবী? ও জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তোমরা চিনো? জিবরাইল শুধু চিনি না, দুনিয়ার মানুষ যতটুকু চিনে আমরা তার চেয়ে আরেকটু বেশি চিনি। কেন? আপনার আবু যরের মধ্যে দুইটা জিনিস আছে, এই কারণে আমরা আসমানের ফেরেশতারা আরো বেশি চিনি। কি দুইটা জিনিস আছে? এক নাম্বার, উনি নিজেকে ছোট মনে করেন। ভালো করে বলবেন, উনি নিজেকে কি বড় মনে করেন না ছোট মনে করেন? ছোট। আপনার দরবারে যখন বসেন সব সাহাবীদের মধ্যে উনি নিজেকে ছোট মনে করেন। আর আমরা যে যেখানে আছি এই জায়গা থেকে আমি আমাকে অন্যের চাইতে বেশি বড় মনে করি। আমি বলছি, আমি আমাকে দিয়ে শুরু করছি, কিচ্ছু জানে না।
দেখবেন শুধু আলোচনায় আমি বড় হুজুর, মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা গেলে ওই হোমলার বাপ মসজিদে তো কিচ্ছু জানে না। তো কথা বুঝেন নাই, মানে উনি কিচ্ছু জানে না, তাই ইমাম না জানে। সব জায়গার ভিতরে আমাদের ভিতরে এই রূপ ঢুকেছে, শুধু বড় বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত এই জায়গাটা থেকে বের হয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে বড় হতে পারবো না। কারণ এই অহংকার যত বেশি থাকবে, তত বেশি আমাদের আমল আখলাক নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, অধঃপতন হবে। আর যদি বিনয়ী হই, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার মর্যাদা বাড়ায়া দিবেন। বিনয়ী হলে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কেউ নিচু হয়, নরম হয়, আল্লাহ তাকে বড় বানায়া দেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফ তওয়াফ করলেন, 2 রাকাত নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। কয় পারা? 15 পারা, 15 পারা, 2 বারে 30 পারা তেলাওয়াত করেছেন 2 রাকাত নামাজের ভিতরে। তারপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার ইবাদত যতটুকু করার দরকার ছিল করতে পারিনি, যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, হায়াত মোট 70 বছর। 15 নম্বর বছরে, 15 বছরে প্রথম হজ করেছেন, এরপর থেকে প্রতি বছর হজ করেন। তার মানে জীবনে 55 বার হজ করেছেন। তারপরে তিনি বলেন, আল্লাহ যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই। আর আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে পারলে ইমাম সাহেব সুবিধা না, কোন নফল টফল করেন না। আপনারা কেউ যদি ও ঠিক না করেন, তারপরেও ঠিক, একজনও যদি ঠিক না বলেন, তারপরেও ঠিক। আমি 1996 সন থেকে ইমামতিতে ঢুকছি, 1996। এখন কত, কয় বছর হয়েছে? 30 বছর। তো 30 বছরে আপনারা সিলভার বাহির হয়েছে, বুঝছেন না? মনে হবে না মুসল্লি কত প্রকার ও কি কি সব উদাহরণ সহ আমার জানা আছে। সব যদি বলি তারপর সবাই এমনি হজম করতে পারতেন না, সহ্য করতে পারতেন না, কারণ ওয়াজ সবাই সহ্য হয়ও না। আমার একবার এই 3-4 বছর আগে কিশোরগঞ্জের এক জায়গায় দাওয়াত দিছে, বিষয় দিছে সুদ ঘুষের ভয়াবহ। আমি বলছি বিষয় তো ভালোই দিচ্ছেন, বাকি সহ্য করতে পারবে না, হোক কোনো সমস্যা, ঠিক আছে। তো বয়ান শুরু করছি, ওই যে চেয়ারে যারা বসা মুরব্বীরা, বয়ান অর্ধেক যখন হচ্ছে, অর্ধেকে বুঝেন না, সুদেরও সুদ তো যা করলে কাল খুশা লাগে, কাল গুতা মারে। যখন শুরু হয়েছে ঠিক মতো, এমনি এরকম চেয়ারের মাঝামাঝি একজন মুরব্বী দাঁড়ায়, বুঝছেন কাজ হয়েছে, কাজ হয়েছে, দাঁড়াইছে। সবাই তো কেটে গেছে, রাখেন মুরব্বী কি বলতে চান একটু বলতে দেন। তো মুরব্বীরা বলতেছে, মুরব্বী অনেক কষ্ট করে আপনারা দাওয়াত দিয়ে আনছি, নবীর জীবনের দিকে একটু আসুন। কইছিলাম না এটা, আমি সবাই থামাইলাম, রাখেন মুরব্বী ভালো কথাই তো বলছে, নবীর জীবনী থেকে কিছু কথা শুনতেছে, খারাপ কিছু বলছে না, ভালো কথাই বলছে। তাই আমি ওদের একটু ধরন একটু ঘুরাইয়া দিলাম, সামান্য আর কি। ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে, 7 দিন পর্যন্ত খাইবেন, 7 দিনের পরেও যদি দরকার হয় তো অ্যান্টিবায়োটিক ঘুরাইয়া আর একটা দেয়, কারণ এটা আবার দিলে কাজ করে না। কথা বুঝলেন না? অ্যান্টিবায়োটিক একটু ঘুরাইয়া দিলাম, দিয়া তারপরে বলতে আসি, শোনা আমার নবীর জীবনী এত পবিত্র, 63 বছরের ভিতরে নবী 1 টাকাও সুদ খান নাই, 1 টাকা সুদ দেনও নাই, 1 টাকা ঘুষও খান নাই, 1 টাকা ঘুষও। এবার নতুন অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে, তো 5 মিনিটের বেশি আর বয়ে থাকতে পারছে না, পরে গেছে। পরে আমি ঘুষ খবর নিলাম, লোকেরা হুজুর জায়গা মতো হয়েছে। আমি কি হয়েছে? উনি যেরকম বয়সে মুরব্বী, যদি সুদখোর কমিটির কোন, মানে সুদখোরদের কোনো কমিটি হয় তো উনি সভাপতি হইব। এই জন্যে সবাই হজম হবে না, সহ্য করতে পারবেন না, এই জন্য সবগুলি বললাম না। শুধু একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই, সেটা হলো আমার এক মুয়াজ্জিন, আমি একদিন গেছি
জুমা পড়াইতে তো পাঞ্জাব 5 ওয়াক্ত নামাজও পড়াইতো এই প্রথম জীবনে। তো কিছু আমি আপনার কি করতাম, কি দেখুন না আমার মুসলিমের খালি যন্ত্রণা দেয়। কি যন্ত্রণা দিছে কয়েকবার আমারে প্রায়ই আমি বলে নফল করি না, আসরের সুন্নত করি না। আমারই বাবা এত বড় বুজুর্গ মুসল্লি আমার এখানে, ওনার তো একটু দেখা লাগে আমার যে মামরে বেড়া ধরে নিছে আসরের 4 রাকাত সুন্নত পড়ে না। ভালো কথা, সুন্নত তো আসরের 4 রাকাত সুন্নত পড়লে সব হইব, না পড়লে কোনো গুনাহ হবে না। সওয়াবের জন্য বলতে তো পারে, তবে মুসল্লি তো আমার চিনার দরকার। এত বুজুর্গ মুসল্লি খেয়ে বলি। তারপরে তারে কইছে রাখো, তুমি একটু ঠান্ডা থাকো, নীরব থাকো, টেনশন করো না, দেখা যাক। ওয়াজ তো দুনো জাতেরই বাড়ি, কিছু ওয়াজ আছে ওয়াজ করলে মুসল্লি আয়ে, শ্রোতা আয়ে, আবার এমন কিছু ওয়াজও আছে যেগুলি হলে ওই বুড়ার মতো কথা কয় না। কিছু ওয়াজ তো এমন আছে ওই বুড়ার মতো ভাগে। তারপরে দেখলাম যিনি এই কথা বলছেন, যে ইমাম সাহেব আসরের সুন্নত পড়ে না, খুঁজে গিয়ে দেখছি উনি 4 ওয়াক্ত নামাজ মসজিদ আয়ে, 5 ওয়াক্ত আয়ে না। ফজরের সময় জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কারো কারো মতে এটা ওয়াজিব, কারো কারো মতে ফরজ। এত গুরুত্ব। আর আসলে সুন্নত পড়লে সব, না পড়লে গুনাহ নেই। তো যাক, ওয়াজ একটা আল্লাহর রহমতে ওই দিন আল্লাহর উপরে ভরসা করে দোয়া কালাম পড়েই মিম্বরে উঠছিলাম। আর ওয়াজ এমন হওয়াই হয়েছে যে ওয়াজের পরে এবারে এই মসজিদে আর 6 মাস আইছে না। 6 মাস পরে আইছে, এরপরে সোজা। তো আমরা তো 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারলে তুলনা শুরু করে দিই ইমামের সাথে, তুলনা শুরু করে দিই মুয়াজ্জিনের সাথে। আমার বাবা আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করছে আমার বয়স 7 বছর হবে আনুমানিক, এর বেশি হবে না। সাধারণত আমাদের মাদ্রাসাগুলোতে এরকম বয়সেই ভর্তি করে। ওলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে আমি সংশোধন করে নেব। 15 বছরের সাবালক আমল নামা খুলে 7 বছর বয়সে মাদ্রাসায় যদি ভর্তি হয়ে থাকে তাহলে 7 থেকে 15 পর্যন্ত 8 বছর সময়, এই 8 বছর নাবালক কালের ভিতরে যত নামাজ পড়ছে, যত ইবাদত বন্দেগী করছে, সব মা বাবার আমল নামা 50-50 করে জমা হয়েছে। তাহলে যেই মাদ্রাসার তালিবুল ইলমরা সাবালক হওয়ার আগে নিজের আমল নামা খোলার আগে 5-7 বছরের নামাজ মা বাবারে হাদিয়া দেয়, এই ইমামের আইসা 2 রাকাত নফল নামাজ পড়ে ধরে না আসরের সুন্নত পড়ে না। আর উনার জীবনের শুরু দিয়ে কত বছর ফরজ নামাজ ছুটে গেছে সেই খবর নাই। এই ওয়াজ করলে আর দাওয়াত না দেওয়ারই সম্ভাবনা বেশি। কারণ মৌলানা নুরুল হক সাহেব বলে গেছেন যে ওনার জানা মতে এই বালিউরা মাদ্রাসা এটা আমার প্রথম। আসলে ঠিক করতে গেছে আমার প্রথম সৌভাগ্য, আমার আর হয় নাই আশা। তার এইরকম তিতা ওয়াজ করলে আবার মোতাবি সবরে কইব যে আবার 2040 সালের আগে যাতে দাওয়াত দেওয়া না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। কষ্ট হইতেছে বেশি, রাত কি বেশি হয়ে গেছে একেবারে? মহতারাম হাজিরিন, জি আমারও একটা মোটামুটি টার্গেট আছে, এই টার্গেটের কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণ বাকি আছে, এর ভিতরেই কথা গুছাই আনার চেষ্টা করব। আসুন, বলছিলাম নেক আমল করলে লাভ আল্লাহর না বান্দার? জোরে বলেন, আল্লাহর না বান্দার? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মজলিসে যখন বসতেন তখন নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন। নবী গো, আপনার সাহাবীর এই গুণের কারণে আল্লাহ তাকে বড় বানায়া দিয়েছেন, আল্লাহ তার মর্যাদা আসমানের ফেরেশতাদের কাছেও পৌঁছায়া দিয়েছেন, আল্লাহ মর্যাদা বাড়ায়া দিয়েছেন। নাম্বার 2, হে যুবকেরা, একেবারে আমার চোখে চোখ রেখে শোনো এই কথাটা। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু যর গিফারি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিলাওয়াত করেন। কোন সূরা? জোরে কোন, কোন সূরা? আমার ভাইরা, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, এই সূরাটাকে আমরাও তেলাওয়াত করতে পারবো না? জোরে বলেন, পারবো না? আল্লাহ নবী বলেন, قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন উম্মত রে সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। 10 বার যদি কোনো মানুষ একসাথে তেলাওয়াত করেন আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেন। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী মসজিদের ইমাম, মহল্লার এক মসজিদের ইমাম প্রতিদিন নামাজের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, একদিনও বাদ দেন না। সাহাবীরা গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম, আপনার সাহাবী একদিনও কুল হুয়াল্লাহ সূরা বাদ দেন না, সূরা ইখলাস বাদ দেন না, প্রতিদিন তেলাওয়াত করেন। ও যুবক ভাইরা মনের কান দিয়ে শোনো, আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, সাহাবী একদিনও সূরা ইখলাস বাদ দাও না, বলে না। জি না ইয়া রাসূলুল্লাহ বাদ দেই না। কেন বাদ দাও না, কারণ কি? নবীর সাহাবী ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। আল্লাহর নবী গো আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও হেরা, ও বন্ধুরা, জীবনে কত জিনিসকে বললাম ভালোবাসি। অমুক গান আমার প্রিয়, অমুক নায়ক আমার প্রিয়, অমুক নায়িকা আমার প্রিয়, অমুক গায়িকা আমার প্রিয়। জীবনে কতবার বলেছো, কিন্তু আল্লাহর কোরআন হাতে নিয়ে তো 2-1বারও বলা হয় নাই কোরআন আমার কাছে প্রিয়, কোরআনের এই সূরাটা আমার কাছে প্রিয়, এমন তো বলা হয় নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। আল্লাহর নবী গো আমি কোরআনের এই সূরাটাকে বেশি ভালোবাসি, এই জন্য আমি এই সূরার তেলাওয়াত বাদ দিতে পারি না, এই সূরার তেলাওয়াত আমি বাদ দিতে পারি না। আল্লাহর নবী ডেকে বলেন সাহাবীরে হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের এই মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এ ভাই একটু আওয়াজ করে বলি তেলাওয়াত করতে পারবো? হইছে না? জোরে কোন পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। খুব বড় সূরা নাকি না? 3 বার পড়লে এক খতম। 3 বার পড়তে কতক্ষণ লাগে? আমি ঘড়ির কাঁটার দিকে তাকায়া তাকায়া পড়ে দেখেছি 1 মিনিটে আমি 12 বার পড়তে পারি। আলহামদুলিল্লাহ 12 বার। ঘড়ির দিকে ছায়া বসে, তবে এটা একটু দ্রুত করা লাগে। বাদ দেন অর্ধেক করেন 6 বার, তাহলে 1 মিনিটে যদি 6 বার হয় তাহলে 1 মিনিটের ভিতরে 2 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় জমা করা যায়। সাথে একটা কথা বলে ফেলবো নাকি? কবর জিয়ারত করতে গিয়ে আমরা মুসলমানের অনেক, বিশেষ করে যারা নেতা যদি মারা যায় তো নেতার অনুসারীরা কবর জিয়ারতে যায়। কবর জিয়ারতে তো সাধারণত অন্য ধর্মের লোকেরা যাওয়ার কথা না, মুসলমানের হয়ে যায়। গিয়ে কি করে? আমরা আমাদের অমুক নেতার সম্মানে তার কবরের পাশে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব। কোথেকে আমদানি হয়েছে জানি না, আমি ঠিক বুঝতে পারি না। আমার মেমোরি ছোট, কম্পিউটার ছোট, সবকিছু বুঝিও না আর খুঁজেও পাই না। কোথায় থেকে এটা আমদানি হয়েছে তাও জানি না, তবে এতটুকু বুঝি কবরবাসীকে উপকৃত করার মতো কোন জিনিস যেই সম্প্রদায়ের কাছে নাই, আমার মনে হয় এটা তাদেরই আবিষ্কার হবে। বুঝাইতে পারছি না? মনে হয় কবরবাসীর উপকারার্থে কোনো কিছু করবার মতো যাদের কাছে কিছু নাই, তারাই হয়তো এই জিনিসটা আবিষ্কার করছে। মৃত ব্যক্তির কবরের পাশে সমাধিতে গিয়ে সম্মান কেমনে জানাবো? তো নীরবতা পালন করি। জোরে কা আমরা মুসলমান, আমরা এই কোরআন, এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ শুধু দুনিয়াতেই চলে না, এই কোরআন মরণেও চলে, এই কোরআন কবরেও চলে, এই কোরআন হাসরেও চলবে, মিজানেও চলবে, ফুলসেরাতেও চলবে। আসতে বলেন। দুনিয়ার সব দিক
সচল। বিশ্ব নবী বলেছেন, তোমাদের মৃত ব্যক্তিদের পাশে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মরণের যন্ত্রণা কমবে। মরণের যন্ত্রণা আল্লাহ কমায়া দিবেন। মরণের যন্ত্রণা কি? এটা দুনিয়ার কোনো সায়েন্স বলতে পারে না, দুনিয়ার কোনো টেকনোলজি জানতে পারে না। আমার বন্ধুরা, কোনো যন্ত্রের মাধ্যমে অনুভব করা যায় না। এটা একমাত্র যে মরে সে টের পায়, এছাড়া আর কেউ টের পায় না। রহমতের নবী বলেন, এমন ব্যক্তির কাছে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের যন্ত্রণা কমায়া দিবে। দুনিয়ার সব ডিগ্রিওয়ালারা এই জায়গাতে গিয়ে অচল হয়ে যায়, কোরআনের ডিগ্রিওয়ালারা এই জায়গাতেও তাদেরকে আল্লাহ সচল রাখে। আমার ভাইয়েরা, কবরে রাখা হবে, কবরে রাখা হবে মানুষকে। যে সময় দাফন করা হোক, যখন লোকটাকে জিন্দা করা হবে, তখন লোকটা দেখতে পাইবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে, সূর্যটা যেন ডুবে যাচ্ছে। তখন আল্লাহর বান্দা বান্দি বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। আওয়াজ করে বলুন, এই কথাটা কারা বলবে? যারা দুনিয়াতে বেনামাজি তারা। আল্লাহর বান্দা বান্দি যারা নামাজ যাদের কাছে প্রিয়, তারা বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজের সময় চলে যাচ্ছে। এমনি সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি কবরে প্রবেশ করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দি গো, এটা দুনিয়া না, এটা কবর। এখানে নামাজ পড়ার জায়গা না, এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা। কে তুমি? চিনলাম না, চিনতে পারলাম না। কে তুমি? তোমার কি পরিচয়? ও আল্লাহর বান্দা, আমার পরিচয়, আমি দুনিয়ার কোনো মানুষ না, তোমার কোনো আত্মীয় স্বজন না। আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। শাহানে জাহান ফখর সে রখতে তে সর মে তাজ। শাহানে জাহান ফখর সে রখতে তে সর মে তাজ। কবর মে ও সূরা الحمد کی محتاج। কবর মে ও সূরা الحمد کی محتاج। দুনিয়ার কত বাচ্চারা গর্ব করে মাথায় মুকুট পরিধান করেছিল, ওই লোকগুলো কবর জগতে সূরা ফাতিহার মুখাপেক্ষি, তেলাওয়াতের মুখাপেক্ষি। আমার বন্ধুরা, তাদের কাছে কোনো কিছুই নাই, কিচ্ছু নাই। এখন কবরের পাশে গিয়ে নীরব দাঁড়িয়ে থাকে। আমাদের কাছে কোরআন আছে, তেলাওয়াত করলেই সওয়াব কবরওয়ালার কাছে পৌঁছে যায়। কয় না, কয় না, কয় না। আমার নবী বলেছেন, ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। জীবিতদের পক্ষ থেকে হাদিয়া মৃত ব্যক্তিদের জন্য, তাদের কাছে আল্লাহর কাছে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমার ভাইরা, তাহলে বোঝা গেল, আমরা যদি ইস্তিগফার করি, তাদের পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিতে পারেন। আমরা যদি কোরআন তেলাওয়াত করি, সওয়াব তাদের কবরে পৌঁছে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে অবশ্যই মুসলমান আরেক মুসলমানের কবরের পাশে গিয়ে নীরবতা পালন করতে পারে না। নীরবতা নয়, নীরবতা নয়। কবরের পাশে গিয়ে আমরা তিলাওয়াত করব, সালাম দেব প্রথমে, সালামের পরে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব, আমরা সূরা তাকাসুর তিলাওয়াত করব, সূরা ইখলাস তিলাওয়াত করব। আমরা কোরআন তিলাওয়াত করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারা কবরে শুয়ে শুয়ে এর বিনিময়ে এর সওয়াব তারা পাবে। আমরা নীরব থাকবো কেন? আসুন বলছিলাম সূরা ইখলাস। আল্লাহ নবী বলেন, সাহাবীরে, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। ও বন্ধুরা, ও বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বড় সহজ করে দিয়ে গেছেন। বলে গিয়েছেন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ কত সহজ করে দিয়েছেন। 3 বার তিলাওয়াত করলে পুরা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। আজকে নিয়ত করি, আমরা কোরআনের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে গান সূরা ইখলাসের তিলাওয়াত করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। ও মুসলমান, সূরা ইখলাসের বিশুদ্ধ
তেলাওয়াত যদি শিখতে হয় তাহলে এই মাদ্রাসার দরকার নাই না আছে? এই এত আস্তে বললেন, এখানে আরেকটু জোরে বলেন। আমার ভাইয়েরা, এখান থেকে এই সূরা ইখলাসের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে আমার বন্ধুরা। তাই আসুন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের কাছে দামি, আল্লাহর কাছে দামি, সৃষ্টি জগতের কাছে দামি। কেন? নেক আমল করার কারণে, নেক আমল করার কারণে। এইজন্য রব্বি কারীম বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি নেক আমল করবে, নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পুরস্কার সে নিজেই ভোগ করবে। আল্লাহ তাকে সমস্ত মাখলুকাতের সামনে দামি বানায়া দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নেককার যারা হবে তাদেরকে আল্লাহ তাদের উপরে দয়া করবেন। আর দয়া করে সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান এবং 80,000 খাদেম সহ একটি জান্নাত তাকে দান করবে। কত 10টা দুনিয়ার সমান জান্নাত, 80,000 খাদেম। রাসূল বলেন, আদনা লি আহলি জান্নাতি লাহু 70,000 খাদেম। সর্বনিম্ন জান্নাতের খাদেম হবে মাত্র 80,000। কত কাজে লাগাইবেন, কত খাদেম দিয়ে কি কাম করাইবেন একটু চিন্তা করেন। বুড়া বেড়া তো একটু চিন্তার মধ্যে ফেলে দেবো। এত খাদেম কি করবো, কি কামে লাগাবো, এরও চিন্তা না করে পারি যাই না। বুড়ির লোকে বুঝছেন বলে কি গো, এত খাদেম দিয়ে করবোটা কি? হ্যাঁ, হুজুর তো বলছে যে সর্বনিম্ন 80,000 খাদেম। আমরা এই দুনিয়ার খাদেমের মতো না, একবার ডাক দিলে পাওয়া যায়, আর দিলে পাওয়া যায় না। ঘুমাইতে ছুটি না নিয়ে জায়গা আছে না এরকম কাজের দেখা গেছে। এইরকম হবে না, তারা সবসময় স্ট্রং। ঘোরাঘুরি করে আপনি চেয়ারে বসে থাকবেন, আপনার স্ত্রী সামনে বসে থাকবে স্বর্ণের চেয়ারে, আর তারা আপনার চতুর্দিক দিয়া চক্কর দিতে থাকবে। আর আপনারা দুইজনে গল্প করবেন, আর তারা আপনাদেরকে খাবার পরিবেশন করবে। কারণ মাঝে মাঝে যত গল্পই করেন, মাঝে মাঝে একটু কিছু না খাইলে গল্পটা আবার চাবে না। এই জন্যে যারা কক্সবাজার গেছেন, সমুদ্র সৈকতে গেছেন, হ্যাঁ, অথবা পতেঙ্গা গেছেন, অথবা কুয়াকাটা গেছেন, সাগরের পারে চেয়ারে গিয়ে বসা মাত্র দেখবেন সাইডে ফেটে দেখা খালি কোনো না, কেউ একেবারে লাগেনি বাদাম, কেউ লাগেনি কফি, মামা চা। এরপরে আরো কত রকমের মামা যে আইব আপনার কাছে, হিসাব ছাড়া। আপনি জাতীয় মামা, বাদামালারও মামা, কফিওয়ালারও মামা, চাওয়ালারও মামা, মানে জাতীয় মামা আর কি। যেমন আপনারা মেসাব করেন, সবাই মেসাব দেখেন, ঠিক না? সবারই মেসাব। এখানে ওইখানে গেলে দেখবেন এমন। তার মানে কি, আপনি নীরব এখানে বসে থাকলে ভালো লাগে না, মাঝে মাঝে কিছু খাওয়া লাগে। তো জান্নাতের ভিতরেও আপনার গল্প গুজব করবেন। এটা আমি যা বলছি এটা আমার বানানো না, কোরআন শরীফের একেবারে আয়াতে আছে এই কথাগুলো। একেবারে সামনাসামনি স্বর্ণের চেয়ারে বসবে, মনে চায় না? মনে চায় না? স্বর্ণের চেয়ারে নিয়ে স্বর্ণের একটা আংটি পড়তে পারে না, পরে 8 ওজনের একটা চেইন দিব। এটা কথা ছিল 20 বছর আগে, 20 বছর ধরে ঝগড়া হইতেছে, কিন্তু এখনো দিতে পারছে না। আল্লাহ, আমি আর লম্বা করবো না, শুধু আয়াতগুলো তেলাওয়াত করে সামান্য 2-1টা আয়াতের আংশিক তরজমা শোনায়া আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিন মাওদুনা, স্বর্ণের কারুকার্য খচিত চেয়ারে বসবেন সামনাসামনি, আর
মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, একজন আরেকজনের সামনাসামনি বসবেন। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, অল্প বয়সী বালকেরা তারা আপনাদের এই চতুর্দিকে ঘুরতে থাকবে। হাতে খাবারের বস্তু, পানীয় বস্তু সব প্রস্তুত থাকবে আপনাদের খেদমতের জন্য। আর এই আরাম অনন্ত অসীমকালের জন্য হবে। তবে অবশ্যই এই চির সুখের জায়গা, চির আরামের জায়গা, সেই জান্নাতে যাইতে হলে অবশ্যই দুনিয়ার জীবনে ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে। ইমান আর নেক আমল লাগবে। এই ইমান আর নেক আমল নিয়ে যদি আমরা দুনিয়াতে বাঁচতে পারি, আমরা দুনিয়াতে হবে সম্মানী, পরকালে হব জান্নাতি, পরকালে হব জান্নাতি। পক্ষান্তরে গুনার কাজ যে করবে ক্ষতি তার নিজেরই হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কি ক্ষতি? 1 নাম্বার, গুনাহগারকে কুকুরেও ঘৃণা করে। বুঝাইতে পারছি না মনে হয়? কুকুর বিড়ালেও বেনামাজিকে ঘৃণা করে, বেরোজাদারকে ঘৃণা করে, গুনাহগারকে ঘৃণা করে। আর যদি ইমানদার নেককার হয় তাহলে কুকুরেও তাদেরকে সম্মান করে। শুধু তা না, ওই আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদেরকে কুকুরে গুহার মুখে গিয়ে পাহারা দিয়েছিল যাতে করে কোনো দুশমন এই গুহার ভিতরে প্রবেশ করতে না পারে। ও ভাইয়া, তাহলে আসেন, দুনিয়ার জীবনে সবাই ঘৃণা করে, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, জাহান্নামে কেউ জ্বলতে রাজি আছেন? জান্নাতে সবাই যাইতে চাইনি না? চাই না? সবাই যাইতে চাই। তাহলে আজকে থেকে নিয়ত হোক, আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। নামাজ পড়ব, নামাজ পড়ব। কয় ওয়াক্ত পড়ব? বলেন না, কয় ওয়াক্ত? কয় মাসে? 5 ওয়াক্ত নামাজ কয় মাসে? মাশাআল্লাহ, একজন কিছু ডেইলি ইংরেজিতে। হ্যাঁ, মাশাআল্লাহ, 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন ইনশাআল্লাহ। কষ্ট হবে? হ্যাঁ, একটু কষ্ট হইতেই পারে। নামাজ 5 ওয়াক্ত আদায় করতে গেলে একটু কষ্ট তো হইতেই পারে। তো একটু কষ্ট যদি না করেন, দুনিয়ার জীবনে তো কোনো কাজ করা যায় না, কোনো মজা পাওয়া যায় না একটু কষ্ট ছাড়া। একটু খেয়াল করেন তো, ভাত খাইবেন, ভাত ডরে করা। আরে আমি দেখেছি, ভাত খাইবেন না, ভাত। আপনি একবার চিন্তা করে দেখেন, একবার ভাত খাইতে গেলে 2 বার হাত ধোয়া লাগে, 2 বার প্লেট ধোয়া লাগে। একবার ভাত খাইতে গেলে 2 বার হাত ধোয়া লাগে, 2 বার প্লেট ধোয়া লাগে। আর অন্যান্য বাড়ি বাড়ি যা আছে তা তো আছেই। এবার চিন্তা করেন, তাহলে একবার ঢোকা ভাত ফেটে দিতে হইলে 2 বার হাত ধোয়া লাগে, 2 বার প্লেট ধোয়া লাগে। তো এই কষ্ট যদি না করেন, তো সারা জীবন আমরা রোজা রাখা ছাড়া কোনো হয় না, কষ্টই করতে হবে। একটু কষ্ট তো অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই একটুখানি কষ্ট যখন আপনি আমি করব, তখন এই রব্বে করিম আমার আপনার জন্য দুনিয়াতেও সম্মানের ব্যবস্থা করবেন, পরকালেও জান্নাতের ব্যবস্থা করবেন। মুহতারাম হাজিরিন, তাই আসুন, এই নামাজ পড়ার জন্য নামাজ জানতে হবে, নামাজ জানতে হবে। আর এই জানাটার নাম হলো ইলম, আর নামাজ পড়ার নাম হলো আমল। নামাজ জানার নাম ইলম, আর পড়ার নাম আমল। তো নামাজ শিখবো মাদ্রাসা থেকে, আর নামাজ পড়বো মসজিদে। নামাজ শিখবো মাদ্রাসা থেকে, নামাজ আদায় করবো মসজিদে গিয়ে। তাহলে আবার বলেন দেখি, মসজিদের চাইতে মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? কারণ এখানে যদি না শিখেন, এখানে করবেন কি? এই জন্যে আনসারী সাহেব রহমতুল্লাহ একটা কথা বেশি বেশি বলতেন, যে কেউ যদি নামাজ জানে তো খেতে আইলে বললেও নামাজ হইব, আর কেউ যদি নামাজ জানে না, এর কাবা করে সামনে নিয়ে হলাই দিলে কি লাভ হইব? কথা একদম কারেক্ট। তো নামাজ জানলে ক্ষেতের আইলেও পড়া যাবে, না জানলে কাবা করে গেলেও কোনো লাভ হবে না। তাহলে এই নামাজ জানবার জন্য, ছেলে মেয়েদেরকে শিখাইবার জন্য এই মাদ্রাসার দরকার নাই না আছে? তাহলে এই মাদ্রাসার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ। কষ্ট দেব না আপনাদেরকে, দোয়া হবে। তার আগে যেহেতু মাদ্রাসা, আমি 2-3 মিনিট সময় মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন, এমন আল্লাহর একজন বান্দা কে হাত করবেন? আপনি কত? 1000 কি নাম?
মুকির গাঁও আব্দুল হক, মাশাআল্লাহ। এক হাত উঠছেন না, উঠছে মসজিদটা ভেঙেন না। নারে তাকবীর। আয় আল্লাহ, ভাই আব্দুল হক 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াত তৈয়বা নসিব করে দাও।